এসে গেছো, তাই আমি যা বলবো তোমাকে একটা একটা কথা শুনে চলতে হবে। আর যদি তুমি আমার কথা না শোনো, তাহলে আমি পুলিশ স্টেশনে গিয়ে বলে দেব যে তোমার কোনো বন্ধু আমাকে হুমকি দিয়েছিল মেরে ফেলার, আর সেই কারণেই আমি পুলিশ স্টেশনে এসে মিথ্যে স্টেটমেন্ট লেখাই। আর এটার কারণে তোমাকে তো ডাবল শাস্তি পেতে হবে। জেসমিন, তুমি এটা করতে পারো না। তুমি এরকম করতে পারি না, আমি এরকমই করব। আর তুমি তো এই কথাটা খুব ভালো করে জানো যে যেটা আমি ভেবে নি সেটা আমি করেই ছাড়ি। আর আপাতত আমি যেটা ভেবেছি সেটা হলো আমি যা বলবো তোমাকে সেটা করতে হবে। মা, আজ তো অমৃতের আসার কথা ছিল, আসলো না কেন? ওর তো কোনো ফোনও এলো না। খুব কেয়ারলেস ও। যাওয়ার সময় বলেছিলাম আমি যে রোজ ফোন করবি, কিন্তু আমার কথা শুনে কে? আর দেখ না ওই বীরকে, আজকে ওর বক্সিং ম্যাচ। আমার তো চিন্তা হচ্ছে সত্যি সত্যি। ওহো আমার মা, ডোন্ট ওয়ারি, বীরের জন্য এই বক্সিং ম্যাচটা খুব ইম্পর্টেন্ট ছিল। ওর সেলফ কনফিডেন্সটাও তো ফিরিয়ে আনতে হতো, তাই টেনশন করো না। নমস্কার। বিয়ের একটা দিন ঠিক করে ফেলুন, প্রস্তুতি নিতে হবে তো। আমাদের অনেক স্বপ্ন আছে সিমরানের বিয়ে নিয়ে। ঠিক আছে দাদা, আবার দেখা হচ্ছে। আমি খুব খুশি গো, তুমি বুজুর বাবার সঙ্গে সমস্ত সমস্যা মিটিয়ে ফেলেছো আর ওনার কাছে ক্ষমাও চেয়েছো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আবার কিসের? এসব তো আমি আমার মেয়ের জন্য করেছি। আর বুজোর বাবা তো এখন আমাদের আত্মীয়, ওনাদের সাথে সম্পর্ক খারাপ করা যায়? আর তনুর বাবা, দেখো তুমি যদি বুজুর বাবার সঙ্গে সমস্যা মিটিয়ে ফেলতে পারো, তাহলে তনুর বাবার সঙ্গে নয় কেন? ওদের পরিবারের সঙ্গে তো আমাদের অনেক দিনের সম্পর্ক। আর তারপর এখন সিমরানের আমি কি বিয়ে। বারণ করেছি কাউকে? যে যার সাথে সম্পর্ক রাখতে চায় রাখুক, আমি জোর করে কারোর সাথে সম্পর্ক রাখতে পারবো না। ওনারা সম্পর্কের বিশ্বাস ভেঙেছেন। এই চাটা কেমন আছেন আপনি মা? ভালো থাকো মা। উপরওয়ালা সব সময় তোমার সাথে থাকুন। এই যে তুমি সিমরানকে আরেকবার হেল্প করলে, আমার মাথায় আসছে না আমি কি করে তোমাকে ধন্যবাদ জানাই। আমার আর বীরের বাবার মধ্যে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, এখন সেটাও দূর করতে হবে। হ্যাঁ মা, আমিও সবসময় এই নিয়ে ভাবতে থাকি সবকিছু কবে ঠিক হবে। সবকিছু ঠিক করার জন্যই তো আমি আপনার কথা শুনে মাকে ডেকেছি। নমস্কার দিদি। নমস্কার। ওই দিন বাড়িতে দিদি। ছাড়ুন সব কথা, ভুলে যান। মেয়ের বিয়ের কথা শুনলাম, শুনে ভালো লাগলো। অনেক অনেক শুভেচ্ছা। মেয়েরা বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে সুখী থাকে, এর চেয়ে বেশি আর মায়েরা কি চায়? তোমরা দুজন কথা বলো, আমি ভিতরে গিয়ে প্রসাদগুলো রেখে আসছি। যা রে মা। দিদি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ হ্যাঁ বলুন না। আপনি কি জেসমিনের সম্বন্ধে কিছু জানেন? কোথায় আছে ও, কি করছে, কি চাইছে? বেশি কিছু জানি না, যেটুকু জানি ও এখানেই থাকে। কিন্তু আপনি চিন্তা করবেন না, ও তেমন কিচ্ছু করবে না। বীরু আমাকে এইটাই বলেছে, কিন্তু কি করি, আমার বড্ড ভয় করে। জানি না, ও আমাকে ওই সারপ্রাইজের কথাটা বলে খুব চিন্তায় ফেলে দিয়েছে। কি ব্যাপার মিস্টার অঙ্গ, সব সময় আমি আপনার কাছে যাই আর আজ আপনি আমার কাছে চলে এসেছেন। জয়, কোনো ব্যাপার আছে? টাইম পাস বন্ধ করো। তোমার যা হেল্প দরকার ছিল করে দিয়েছি, পুলিশের সঙ্গে কাজটা করে দিয়েছি। তোমার ওই ফেক অ্যাক্সিডেন্টটাও হয়ে গেছে। আমি আর ওয়েট করতে পারবো না। ওখানে বীর ও 3 দিন তনু ম্যাডামের কাছে আসছে। আজ নয়তো কাল তনু ম্যাডাম ওকে মাফ করে দেবে, চলে যাবে ওর কাছে। এই জন্য তোমার যে সারপ্রাইজের নাটকটা করছো না, সেটাকে তাড়াহুড়ো করে কাজ দুষ্টু লোকেরা করে থাকে মিস্টার অঙ্গ। তুমি বা শয়তানের থেকে কম কি? থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। ফালতু কথা বন্ধ করো জেসমিন। যেটা জিজ্ঞাসা করছি সেটার উত্তর দাও জেসমিন। আরে সেটারই তো উত্তর দিচ্ছে মিস্টার অঙ্গদ। আমার পুরো প্ল্যান সেট, ব্যাস অ্যাকশন বলার অপেক্ষা।
তো গোলাপ ফুল এলো না। তুই ক্ষমা করতে পারিস না বীরকে? ওকেও শোধরানোর সুযোগ দে মা। বীরকে কি আমার ক্ষমা করে দেওয়া উচিত? আর একটা সুযোগ কি ওকে দেওয়া উচিত? ওপরওয়ালায় কি সমস্যায় ফেললে তুমি আমায়? এবার তুমি এই সমস্যার সমাধান করো প্লিজ। ফির ম্যাচ জিতে গেছে। ধন্যবাদ ওপরওয়ালাকে। এসব কি হচ্ছে? ম্যাচ দেখছিলাম, খুব সুন্দর ম্যাচ হচ্ছে, দেখো না। এই দেখো দেখো দেখো, আর এই দেখো শটটা কিভাবে মারলো। এই মার 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 মার। আর আমাদের বীর জামাই বাবু, দিলরাজ, আমাদের চ্যাম্পিয়ন বীরের পাঞ্চে থান্ডার করে দিল সারেন্ডার। তবে থ্যাংক ইউ পুরনো ম্যাচ দেখানোর জন্য। যাও, আমি রেডি হতে হবে। চলো 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 তাড়াতাড়ি। কি করে? কি করে? আমার না তোর এই বক্সিং ফক্সিং প্রথম থেকেই পছন্দ না। কত চোট লেগেছে তোর, ব্যথা করছে না তোর? যখন আমি জিতে ফিরি আর তুমি পিঠ চাপড়ে বলো যে আমার ছেলে জিতেছে, ট্রফি এনেছে, সব ব্যথা ভুলে যাই। দাদা, তুমি কলেজ যাবে না? কলেজ কেন যাবে? আরে দাদা এত সলিড একটা ম্যাচ জিতেছে, ট্রফি পাবে আজ দাদা। সবাই কংগ্রাচুলেট করবে না? হ্যাঁ বুঝো, বল। আরে ভাই, তনু বৌদির বাবার সাথে একজনের ঝামেলা হয়ে গেছে। কি? আমার একটা বন্ধু আমাকে ফোন করে জানালো। এই জমিটা তোমাদের বাবার জমি নয় যে তোমরা দখল করে নেবে। আরে কাকা, তোমার একটুখানি জমি আমরা যদি নিয়েই নি, তাহলে কি এমন যায় আসবে? আমি এখনই পুলিশকে ফোন করছি। আরে পুলিশকে ফোন করছে রে? ছাড়ো নাকে।
তনু, এটা একটা চ্যারিটি হচ্ছে, আর এখান থেকে যা পয়সা উঠবে তা বাচ্চাদের হাসপাতাল বানাতে কাজে আসবে। তনু ম্যাম, ম্যাম বীর স্যারকে আপনি বুকে প্রেজেন্ট করবেন প্লিজ। ওই অ্যাকচুয়ালি আমার কিছু কাজ আছে, আমি করতে পারবো না। তোমরা অন্য ম্যামের সাথে কথা বলে নাও। ওকে। না, আমি কেন যাব? না না, যদি আর একটু দেরি হয়ে যেত বা আর একটু রক্তপাত হতো তাহলে কিন্তু সমস্যা হয়ে যেত। আমি স্টিচ করে দিয়েছি, চিন্তা করার আর কোনো কারণ নেই। খুব তাড়াতাড়ি রিকভার করে যাবেন। থ্যাংক ইউ ডক্টর। আপনি ওনার রিলেটিভ? হ্যাঁ হ্যাঁ। টেক কেয়ার। আরে আপনার হাত দিয়ে তো রক্ত বেরোচ্ছে, আসুন আপনাকে ড্রেসিং করে দিচ্ছি। ইটস ওকে সিস্টার, আমি ঠিক আছি। সিস্টার, এটা এনার মেয়ের নাম্বার, এনাকে কল করে দিন প্লিজ। হ্যালো, কি কি করে? কোথায় আছে বাবা? আমি এক্ষুনি আসছি। স্যার আপনি কোথায়? সবাই ওয়েট করছে। হ্যাঁ, এই আসছি, একটা আর্জেন্ট কাজ এসে গেছিল, আসছি। বাবা, নার্স, ওনার কি হয়েছে? উনি ঠিক আছেন তো? চিন্তার কোনো ব্যাপার নেই, স্টিচ করা হয়ে গেছে, আর সবকিছু ঠিক থাকলে আজ সন্ধেবেলা ওনাকে বাড়ি নিয়ে যেতে পারবেন। কিন্তু ওনার কি হয়েছিল? ওনার মাথায় কেউ লাঠি দিয়ে আঘাত করেছিল। ওনাকে এখানে কে নিয়ে এসেছিল? একটা ছেলে এসেছিল, ওই আমাকে আপনার বাড়িতে ফোন করে জানাতে বলে। ওই ছেলেটাও খুব আঘাত পেয়েছে, কিন্তু ভালো হয়েছে যে ও এনাকে সময় মতো নিয়ে এসেছে। কি হয়েছে? কি হয়েছে ওনার? উনি একদম ঠিক আছেন, প্লিজ। কিন্তু আপনারা এত জোরে চিৎকার করবেন না, ওনার তো ডিস্টারবেন্স হবে। মা, তুমি আর জেঠু বাইরে থাকো, আমি বাবার কাছে আছি। হ্যালো, সরি ম্যাম, আমি এখন আসতে পারবো না। অ্যাকচুয়ালি আমার না রে মা, তুই যা, আমি আছি তোর বাবার কাছে। মা, কিন্তু আমার কথা শোন। মা তুই যা, আমরা সবাই আছি তো, তুই তোর কাজ করকে যা। ম্যাম আমি আসছি। জেঠু, মা, খেয়াল রেখো। তুই যা মা।